আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বুঝাইতে চায়, বান্দা আমি তোমাকে যতটুকু সময় নির্ধারণ করে দিয়েছি, যতটুকু হায়াত আমি তোমাকে দিয়েছি, ওই হায়াতের বেশি তুমি পৃথিবীতে থাকতে পারবে না। পারবে না। ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিরুন। বান্দা এক সেকেন্ড আকবার হবে না, এক সেকেন্ডও আকবার হবে না। যে হালতে, যেই সময়, যে হালতে আমি আল্লাহ তাআলা তোমার মউত রাখছি, ঠিক ওই সময় ওই হালতে তোমার মউত হবে। কিন্তু মুহতারাম হাজরিন, আমরা জানি আমাদের মউত হবে, আমরা দেখতেছি আমাদের ডাইনে বামে, আমাদের পাড়া প্রতিবেশী কত মানুষ আমাদের সামনে চলে যাইতেছে। হায়, কত সন্তান তার পিতার আগে চলে যাচ্ছে, কত বড় ভাই তার ছোট ভাইয়ের আগে চলে যাচ্ছে, কত ছোট ভাই তার বড় ভাইয়ের আগে চলে যাইতেছে। মৃত্যু এক বাস্তব, বাস্তব এই চিত্র দেখার পরেও এখনো কেন আমাদের ভিতরে এই অনুভূতি কাজ করে না যে আমাকে চলে যেতে হবে? কেন কেন এখন আপনার আমার ভিতরে এই অনুধাবন হয় না? এই আফসোস আসে না যে ভাই আমি আর কত গুনাহ করব, আর কত গুনাহে লিপ্ত থাকবো, আর কত আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত থাকবো? আমার কি এখনো ফেরার সময় হয় নাই? এখনো কি আমার তওবা করার সময় হয় নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য এত সহজ করেছেন, সহজ। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে বলে, বান্দা আমি তোর জন্য সহজ করতে চাই, কঠিন করতে চাই না। বান্দা 80 বছর পার হয়ে গেছে, জীবনে কোনোদিন একটা সিজদাও আমি মালিককে দাও নাই, আমি মালিকের নাম তোমার জবানে উচ্চারণ হয় নাই। জীবনের 80টা বছর পেরিয়ে গেছে, কোনোদিন আমি আল্লাহ তাআলার হুকুমকে তুমি মানো নাই, আমি আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত ছিলা। বান্দা নিরাশ হয়ো না, বান্দা তুমি নিরাশ হয়ো না, আমি আল্লাহ তাআলার দয়া থেকে তুমি নিরাশ হয়ো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে কুরআনুল কারীমের মধ্যে ওই গুনাহগার বান্দাদেরকে, আপনি আমি আপনার আমার মতো গুনাহগারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইকা ডাইকা বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা তুমি আমি আল্লাহ তাআলার দয়া সম্পর্কে তোমার ধারণা নাই। আমি আল্লাহ তাআলা কত রহমান, কত রহিম, কত দয়ালু, আমার দয়া সম্পর্কে তোমার ধারণা নাই। 80 বছর আমার নাফরমানি করছো, 80 বছর আমার হুকুমকে তুমি মানো নাই, 80 বছরের পরে তোমার বুঝে আসছে, এখন তুমি আমি আল্লাহ তাআলার কাছে, আমি আল্লাহ তাআলাকে ডাক দিয়া শুধু বলবা। হায় হায়, মানুষের সামনে চিৎকার করে বলার দরকার নাই, মসজিদের কোণে বৈশা বলার প্রয়োজন নাই। বান্দা তোমাকে সৌদি আরবে মক্কা শরীফে যা বলার প্রয়োজন নাই। এই যে আজকে মাহফিলে এসে বসছেন, এই মাহফিলেও যদি আজকে আপনার মনটা আল্লাহ তাআলার দিকে রুজু করে দেন, আজকেও যদি আপনার পিছনের গুনাহ সম্পর্কে আপনার ভয় আইসা যায়, হায় 40টা বছর পার হয়ে গেছে, হায় 60টা বছর পার হয়ে গেছে, এখন পর্যন্ত আমি মসজিদের বারান্দায় পা রাখি নাই, আজকেও যদি এই কথাগুলি স্মরণ কইরা কইরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমার মনের সাথে আল্লাহ তাআলার কাছে কানেকশন লাগা দেন, আল্লাহ তাআলাকে এই মজলিসে বসে বসে মনে মনে আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ 80 বছর পার হয়ে গেছে, ওগো আল্লাহ 60 বছর পার হয়ে গেছে, মসজিদের বারান্দায় পা রাখি নাই, ওগো আল্লাহ 40 বছর পার হয়ে গেছে, তোমার নাফরমানি করছি, তোমার কোনো হুকুম মানি নাই গো আল্লাহ। ওগো আল্লাহ, আজকে বুঝে আসছে আমি আপনার কাছে মাফ চাই, আর জীবনে তোমার নাফরমানিতে লিপ্ত হব না। আল্লাহর কসম করে বলি ভাই, যদি আল্লাহ তাআলার কাছে এইভাবে চাইতে পারেন, খাঁটি দিল নিয়ে যদি চাইতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেবে। কেমনে মাফ করবে? হাদিস আপনাদের সামনে পাঠ করেছি, আল্লাহর রাসূল বলেন, আত্তাইবু মিনাজ যামবি
কামাল্লা জাম্বালাহু, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে 80 বছর গুনাহ করছে, গুনার পরে সে তওবা করেছে, আল্লাহ 80 বছর তোমার নাফরমানিতে লিপ্ত ছিলাম, আজকে তওবা করলাম, আর জীবনে গুনাহ করব না, আর জীবনে নামাজ ছাড়বো না, আর তোমার হুকুমের অবাধ্য হব না। ওগো আল্লাহ, আজকে আপনি আমাকে মাফ করে দেন। তার 80 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে কেমন পবিত্র বানাবে জানেন? আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু। একজন শিশু তার মায়ের পেট থেকে পৃথিবীতে আসার সময়, পৃথিবীতে আসার পরে সেই শিশুটা যেমন পবিত্র থাকে, তার জীবনে যেমন কোনো গুনাহ থাকে না। যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে, আল্লাহর রাসূল বলেন সে ব্যক্তি ওই মায়ের কোলের ওই শিশুর মতো পবিত্র হয়ে যায়। সে মাসুম বাচ্চার মতো পবিত্র হয়ে যায়, যদি শুধু আল্লাহ তাআলার কাছে চাওয়ার মতো চাইতে পারে, যদি তার তওবাটা তওবায়ে নসুহা হয়, আল্লাহ তাআলার কাছে খালেস তওবা হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি আমার কাছে যে তওবাটা করবা, এই তওবাটা হইতে হবে বিশুদ্ধ তওবা। এই তওবাটা এমন একটা তওবা হবে যেই তওবার পরে আর তুমি গুনাহে লিপ্ত হবে না। বান্দা তুমি আমি আল্লাহ তাআলার কাছে যে তওবাটা করবা, এই তওবাটা এমন তওবা হবে যেই তওবার পরে আর তোমার জীবনে কোনো গুনাহ হবে না, যেই তওবার পরে আর তুমি কোনো গুনাহে লিপ্ত হবে না, যেই তওবার পরে তুমি আর আমার নাফরমানিতে লিপ্ত হবে না। বান্দা এমন তওবা যদি তুমি আমি আল্লাহ তাআলার কাছে করতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাকে এমন ভাবে পবিত্র বানায় দেব যে মায়ের কোলে শিশু যেমন পবিত্র, আমি আল্লাহ তাআলা তোমাকে গুনাহ থেকে এমন পবিত্র বানায় দেব। শুধুমাত্র আল্লাহ তাআলা পবিত্র বানায় দিবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আরো সুসংবাদ শোনায় বলতেছেন, ও বান্দা, শুধুমাত্র তোমাকে গুনাহ থেকে মুক্ত কইরা তোমাকে মায়ের কোলের শিশুর মতো পবিত্র বানায় দেব না, আরো সুসংবাদ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা আমানা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি তওবা করছো, ঈমান আনছো, নেক কাজ করেছো, 80 বছর পরে তওবা করেছো, 80 বছর পরে তওবা করার পরে শুধুমাত্র আমি তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করব না, বরং এই 80 বছরে যতগুলি গুনাহ করেছো, যদি লাখ লাখ কোটি কোটি গুনাহ তোমার থাকে, তাহলে আমি আল্লাহ তাআলা ওই গুনাহগুলিকে নেকি দ্বারা পরিপূর্ণ করে দেব।